হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি ভালো আছি। আসলে আপনারা যারা নতুন ইউরোপের যে কোনো রাষ্ট্রে আসতে চাচ্ছেন, বিশেষ করে আপনারা যদি আসার আগে আপনাদের প্র্যাকটিক্যালি ভাষাটা না শিখে আসুন, তাহলে কিন্তু আপনারা এসেই কিন্তু অনেকটাই বিপদে পড়তে পারেন। তার কারণ হলো ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রে তাদের নিজস্ব ভাষা চলে। তো ম্যাক্সিমাম অধিকাংশ যুবকদেরই আশা যে তারা ইতালিতে আসবে, কারণ ইতালিতে অনেক অপরচুনিটি ভালো দেয়। তো তাদেরকে বলবো যে আপনারা অন্তত যে প্র্যাকটিক্যাল ভাষাটা আসে সেটা শিখে আসার চেষ্টা করুন। তার কারণ হলো অধিকাংশ বাংলাদেশি মানুষ কিন্তু এখানে ভাষাগত সমস্যার কারণে অনেকেই চাকরি পাচ্ছে না, কিংবা চাকরিতে ঢুকে আবার পরবর্তীতে চাকরি চেঞ্জ করতে হয়, কারণ মালিকরা 1 সপ্তাহ কাজ করিয়ে 2 সপ্তাহ কাজ করিয়ে দেন, পরবর্তীতে তাদেরকে আর রাখার আগ্রহ দেখায় না। তার কারণ হলো আপনি যদি ভাষাই না বুঝেন, অন্তত প্র্যাকটিক্যাল ভাষাটা না বুঝেন, তাহলে কিন্তু আপনাকে মালিক রাখবে না, 1 নম্বর কথা। আর 2য় নম্বর কথা হচ্ছে যে আপনি যদি ভাষা না পারেন, ভাষা না বুঝেন, তাহলে কিন্তু অন্যদের তুলনায় আপনাকে কাজ একটু বেশি করতে হবে। তার কারণ হলো সবাই যে আপনাকে দেখবে সে আপনাকে কাজের কথা বলবে, যে আপনাকে দেখবে সে আপনাকে কাজ করার জন্য অনুমতি দিবে। তখন কিন্তু আপনি সেটা ভাষা দিয়ে তাদেরকে বুঝাতে বলতে পারবেন না। এবং কি যে কাজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভুল হয়। পৃথিবীর কোনো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। প্রত্যেকটা মানুষেরই কাজের ক্ষেত্রে ভুল হয়। যখন কাজের ক্ষেত্রে ভুল হবে তখন কিন্তু আপনি মালিকদেরকে বুঝিয়ে বলতে পারবেন না যে আমি এরকম করতে গিয়ে আমার ওরকম হয়ে গিয়েছে, কিংবা আমার একটা সমস্যা হয়েছে। তো যাই হোক না হোক, আপনারা যারা আসবেন অবশ্যই অন্তত প্র্যাকটিক্যালি ভাষাটা শিখে আসার চেষ্টা করুন। ইউরোপের যে রাষ্ট্রে আসেন না কেন, পর্তুগাল আছে, ফ্রান্স আছে, ইতালি আছে, জার্মান আছে, ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রেই তাদের আলাদা ভাষায় তারা চলাফেরা করে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।